আজকে এখন আমরা আসছি কাজীর গলির শেষ মাথা, সাততলা বলা হয় এই জায়গাটা। একেবারে শেষ মাথার একটু আগে এখানে রাব্বি নামে এক ছেলে, ওর পেটের মধ্যে 8 প্যাচ, মানে ভুঁড়িটাও উঠে গেছে আর কি। তো সব জরা বিন্দু হয়ে গেছে। এটা ঠিক করার জন্য তার বাবা দীর্ঘদিন ধরে এই ছেলে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা এরকম চিকিৎসা করাতে করাতে সর্বস্ব শেষ করে ফেলছে। ফাইনালি কোনো মেডিকেলেই ওর চিকিৎসা করাতে চায় না, এক মেডিকেল ট্রান্সফার করে দেয় আরেক মেডিকেলে। এই ভুক্তভোগী আমাদের এই শ্রদ্ধেয় বড় ভাই। তো ছেলের ট্রিটমেন্ট করাতে গিয়ে ওনার যে জমিটুকু ছিল, বসত বাড়ির জমিটুকু, সেটুকু মানুষের কাছে বন্ধক দিয়ে টাকা নিয়ে আইসে অপারেশন করার জন্য। তো সে টাকা দিয়েও হচ্ছে না, সে এতটা অসহায় হয়ে আছে। তো এই ভাইয়ের ছেলে, একটু আপনি সামনে আসেন। ভাই এতটা কষ্টে মর্মাহত যে তার মুখের ভাষায় বলতে পারতেছে না ওনার কষ্টগুলো। তো এখন কতটা কষ্ট পাইলে ছেলের জন্য সর্বস্ব দিয়ে উনি অসহায়ের মতো কান্না করতেছে। তো আল্লাহ তাআলা সহজ করে দেবে আপনার জন্য। আমাদের সাদেকা ফান্ড থেকে সহায়তা গ্রহণ করেন, আপসেট হবেন না, নিরাশ হবেন না, আল্লাহ তাআলা আপনার সহায়তা করবে। তো এই অবস্থায় আমাদের এই ছোট্ট ছেলেটাকে কেউ যদি সহায়তা করতে চান, সাদেকা ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা করতে পারবেন। এবং স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের এই ভাইয়ের বিকাশ নাম্বার, সেখানে কিংবা সরাসরি এসে যোগাযোগ করতে পারবেন। এই রোগীর অ্যাড্রেস এবং ঠিকানা এখানে দেওয়া থাকবে। তো ছেলের জন্য এই সর্বস্ব দিয়ে আমি দেখলাম, আমার দেখার মধ্যে অন্যতম একটা মানুষ যে ছেলের জন্য নিজের বসত বাড়ির ভিটাটুকু মানুষের কাছে বন্ধক দিয়ে আসছেন। তো আসলে ছেলের জন্য পারলে সবকিছু করতে পারবেন। হ্যাঁ, এরকম ত্যাগী মানুষ আর কয়জন পৃথিবীর বুকে আছে আল্লাহ তাআলা জানে। তো আসলে আমি আপসেট হয়ে যাচ্ছি, কথা মুক্তি আসতেছে না। তো রায়হান, এটা মনে হয় আপনার আবেদন। তো আসলে এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই সমস্ত রোগীদেরকে আমাদের অনেক টাকা দেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের সাদেকা ফাউন্ডেশনের সদস্য সংখ্যা খুব কম, যার কারণে আমরা খুব কম টাকা দিতে পারতেছি। সদস্য সংখ্যা কিভাবে বাড়ানো যায় আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছিলাম। জি আলহামদুলিল্লাহ, কারণ এরকম রুগীর কারণে আসলে মায়া দেওয়া হয় যে অনেকটা, কারণ আমার কাছে যেন ওর আম্মু আমার সাথে কাজ করে, এত বেশি কাজ করি যে আমার কাছে বারবার যায় কান্না করে যে এরকম অবস্থায়, মানে বেশি মানে অবস্থা খারাপ। এই তো প্রায় 10 দিনের মতো অ্যাবসেন্ট করছে। অ্যাবসেন্ট করার কারণে আমাদের এই দিক দিয়ে চাকরি থাকবে না, এই চাকরি না থাকার কারণে যেহেতু মানে রুগীরও বাঁচানো যায় না। কিন্তু চট্টগ্রাম থেকে এই ময়মনসিংহ পাঠিয়েছি, ময়মনসিংহ থেকে ঢাকা থেকে আবার অনেক ভুক্তভোগী মানে 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 রাস্তার বিকেলে হয়ে গেছে, মানে চলতে মানে কি করবে এখন, মানে লাস্ট পরে যে আমার তো কোনো হাত ছিল না। পরে আমি কি করলাম যে আমার তো একটা ফাউন্ডেশন আছে সাদেকা ফান্ড, কারণ এরপরে আমি সাদেকা ফান্ডে আবেদন করলাম। তো ইনশাল্লাহ এই মানুষের আমাদের আশা। তো ঠিক আছে, পরবর্তীতে আরো কোনো সময় আরো কোনো রোগীকে নিয়ে দেখা হবে। এ পর্যায়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।